আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই কাজ শিখতে চায় আমার কাছে। আসলে কাজ শেখানোর মতো কিছু নাই। আর আমি মূলত কাউকে কাজ শেখাই না। কারণ হচ্ছে এটা আপনার চেষ্টা লাগবে। আমি সারাদিন আপনাকে বুঝালেও হয়তোবা আপনি এই কাজগুলো শিখতে পারবেন না। যেহেতু একটি অপারেশনাল বিভাগ আর কি, অপারেশন সিস্টেম এখানে চালানো হয়। তো সেক্ষেত্রে এই কাজটা জানার জন্য আগে প্রাথমিক ধারণাগুলো প্রয়োজন। তো যে প্রাথমিক ধারণাগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি বা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনেকেই বলছে যে স্যার বা ভাইয়া আসলে আমরা একটুখানি এলইডি টেলিভিশনের মাদারবোর্ড সম্পর্কে জানতে চাচ্ছি। তো জাস্ট আমার গত আইডিটা নষ্ট হয়ে গেছে কোনো কারণবশত। তো নতুন আইডিতে আমি কম বেশি সবাইকেই অ্যাড করে নিয়েছি এবং প্রত্যেকেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করছে। তো যারা আর কি টেকনিক্যাল পার্সোনাল এই কাজ শিখতে চাচ্ছে বা জানতে চাচ্ছে, আসলে আমি কাউকে কাজ শেখাবো না বা জানাবো না, আমি জাস্ট কয়েকটি ধাপ কিভাবে এই পিসিবি বা মাদারবোর্ডটি কাজ করে। এটি একটি বাটারফ্লাই থেকে বিক্রি হয়েছে টেলিভিশন, এটা 32 ইঞ্চি ইকো প্লাস। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, হ্যাঁ। তো এটা স্মার্ট বোর্ড। তো এখন আমি যেটা দেখাচ্ছি আসলে স্মার্ট বোর্ডগুলো কী কারণে আমরা বলি, আর এটা একটা এক্সট্রা দেখা যাচ্ছে, এটা একটি মডিউল আর কি। তো এই মডিউল সম্পর্কে পরে এটা জাস্ট পাওয়ার ছিল না, সে পাওয়ারটাকে আমরা চেক করার জন্য এটা লাগাইছি। তো পাওয়ারটা চেক হয়ে গেছে মোটামুটি, এখন আর কি এটা রান অবস্থায়। তো এটাকে আমরা পরবর্তীতে টোটালি পাওয়ার করব। তো ফুল মেইন বোর্ডের যে পাওয়ার আছে সে পাওয়ার বোর্ডই সাজাবো। তো এখন আমাদের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ বা প্রয়োজন, যে এখানে এ কাজ করে কিভাবে। কারণ কাজ করে কিভাবে এটা অনেক লম্বা প্রসেস, তবে একটুখানি আমি শর্টকাটেই জানিয়ে দিচ্ছি, যার কারণে আমি এখানে একটি খাতা নিয়ে নিয়েছি, যেটা আমি বুঝাই দিতে পারি আর কি, যাতে এটা কাজ করে কিভাবে একদম প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি আমি, কিন্তু এটা কোনো থিওরিক্যাল একদম বলা যাবে না, প্র্যাকটিক্যালি। এখন এখানে একটা প্রাইমারি সাইড আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এইটা হচ্ছে টোটাল মাদারবোর্ডের একটি ভোল্টেজ। এই ভোল্টেজগুলো ছাড়া এই মাদারবোর্ডটি কোনোভাবেই ওয়ার্ক করবে না বা কাজ করবে না। তো এখন আমরা প্রাইমারিতে কি ভোল্টেজ পাই? প্রাইমারিতে সরাসরি কারেন্ট থেকে যে লাইনটা লাগানো হয় সেটা হচ্ছে এটা, এই সাদা পোর্শনটাতেই প্রাইমারি কানেকশন, অর্থাৎ কারেন্টের লাইন, যেটা হচ্ছে 220 ভোল্ট থেকে 110 ভোল্ট এসি। এরপরে এখানে তো ভোল্টেজটাকে ডিসিতে রূপান্তর করতে হবে, যার কারণে কি ব্যবহার করা আছে, ডায়োড ইউজ করা আছে। ডায়োডের সাথে কি ব্যবহার করা আছে, ক্যাপাসিটর ইউজ করা আছে। এভাবে করে কিন্তু এখানে 300 ভোল্টেজ তৈরি করা হয়েছে। এরপরে এখানে একটি আইসি ছিল, এখানে এই চিকন একটি আইসি